হ্যালো বন্ধুরা, তো আজকে হলো 13 জুন আর আমাদের কাছে সিএইচএসএল এর জন্য এসএসসি সিএইচএসএল যেটা এক্সাম ডেট ডিক্লেয়ার করে যে 1 জুলাই থেকে। তো আমাদের কাছে কত সময় আছে আর এই 15 দিন মোটামুটি ধরে নাও, এই 15 দিনে কি করবে তোমরা এক্সামটা ক্র্যাক করার জন্য। তো দেখো লিখে দিয়েছি লাস্ট 15 ডেজ প্ল্যান ফর এসএসসি সিএইচএসএল এক্সাম। দেখো অনেকের এক্সাম 11 তারিখ পড়বে বা 10 তারিখে, যে ডেটগুলো দিয়েছে ওই ডেটের মধ্যে বিভিন্ন ডেটে পড়বে, কিন্তু আমরা রাফলি 15 ডেজ ধরে নিয়েছি। আচ্ছা, তো এসএসসি সিএইচএসএল এর জন্য 15 দিনের মধ্যে তুমি কি করবে আমি যদি বলি, তো 15 ডেজ তোমাদের হাতে যেটা রয়েছে আমি বলবো যে শুধু এখানে মক টেস্ট দেওয়া দরকার। কি দরকার? মক টেস্ট। তোমাদেরকে মক টেস্ট দিতেই হবে। এখন আর নতুন করে চ্যাপ্টার পড়ার সময় নেই, যদি প্রিপারেশন তোমাদের হয়েছে সেরকম, তো এবার কি করতে হবে? মক টেস্ট, নিজেকে মক করতে থাকতে হবে যে আমি কি করতে চলছি। ঠিক। আচ্ছা, আমরা তোমরা জানো যে সিএইচএসএল এর জন্য আমাদের অলরেডি একটা ইউটিউবে প্রগতি ব্যাচ রয়েছে, সেটা ডব্লিউবি এক্সামসওয়ালাতে রয়েছে। তোমরা দেখতেই থাকো যে ওইখানে আমরাও মক টেস্ট শুরু করে দিয়েছি আর শুধু প্র্যাকটিস করাই। ওখানে এখন কিছু হচ্ছে না, শুধু প্র্যাকটিস উইচ আর PYQs মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সঙ্গে কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেটা তোমাদের এক্সামে আসতে চলছে। নেক্সট, মক টেস্ট কীভাবে দেবে 15 ডেজের মধ্যে? যদি তোমার মনে করো, তো আমি বলবো অ্যাটলিস্ট 2 to 3 টেস্ট ইন এ ডে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার। 2 to 3 টেস্ট ইন এ ডে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার। কী করে? আচ্ছা, তোমরা টেস্ট দাও, টেস্ট দিয়ে তোমরা সেটাকে এগিয়ে কিছু দেখো না, স্কোর হয়েছে, ভালো হয়েছে, খুব খুশি হয়ে গেলে, কিছু খারাপ হয়ে গেল, মানে স্কোর ভালো আসলো না, তখন ডিমোরালাইজ হয়ে আমার দ্বারা হবে না এরকম বলে ছেড়ে দিলে। কিন্তু এইটা কোনোদিন করো না, এই যে 2-3টে টেস্ট দেবে, আমি তোমাকে বলি টপার্সরা বা যারা এক্সাম ক্র্যাক করেছে ওরা আমাদের স্টুডেন্ট বলে যে কি করে ওরা স্ট্র্যাটেজি প্ল্যান করে। তো স্ট্র্যাটেজিটা কী রয়েছে যে ফার্স্ট ইউ অ্যাপিয়ার এ টেস্ট, তোমরা টেস্ট একটা দিলে, টেস্ট দেওয়ার পর কি করবে? 10 মিনিট 5 মিনিট যা তোমার ইচ্ছে হয়, 10 মিনিট বা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নেবে। একটা ব্রেক নিয়ে নেক্সট ইউ গো ফর অ্যানালাইসিস। কী করতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যানালাইসিস। আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এবার তোমরা এক্সাম প্যাটার্নে অ্যাওয়্যার আছো যে টোটাল 100টা কোশ্চেন থাকে, 25 চারটে সেকশন থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ আর সঙ্গে জিকে জিএস। এটা আমাদের প্যাটার্ন হলো। এইবার অ্যানালাইসিস মানেটা কি বলছি দেখো। ফর এক্সাম্পল, যদি তোমরা 100টা কোশ্চেন নিয়েছো, সেই 100টা কোশ্চেন থেকে ইউ হ্যাভ অ্যাটেম্পটেড 80 কোশ্চেন্স, 80 কোশ্চেন্স অ্যাটেম্প্ট করেছো অ্যান্ড 20টা কোশ্চেন ছেড়ে দিয়েছো। আমি একটা এক্সাম্পল ধরছি, 20টা কোশ্চেন ছেড়ে দিয়েছে। এইবার মনে করো এই 80টা কোশ্চেনের মধ্যে যখন রেজাল্ট বেরোলো, তোমরা রেজাল্ট দেখতে পারলে, তো 80টা কোশ্চেনের মধ্যে তোমার 70টা কোশ্চেন ঠিক হয়েছে, খুব ভালো, 70 কোশ্চেন ঠিক হয়েছে। নেক্সট, এবার কাজটা কি? যে 10টা কোশ্চেন ভুল হয়েছে, যে 10টা কোশ্চেন ভুল হয়েছে, সেই ভুল কোশ্চেনগুলোকে, মানে যেটা তুমি ভুল করতে পারলে, সেইটাকে কিন্তু সর্বপ্রথম দেখবে। কেন বলছি? কারণ দেখো, তুমি ওই 10টা কোশ্চেনকে অ্যাপিয়ার করতে গেছিলে, ওই 10টা কোশ্চেন অ্যাপিয়ার করেছো, কিন্তু কিছু কারণে ভুল হয়েছে, মানে অবশ্যই সেই 10টা কোশ্চেন তোমরা জানো, কিন্তু হয়তো কিছু ক্যালকুলেশন এরার হলো বা কিছু এক্সামের প্রেসারের জন্য তুমি ভুল করতে পারলে। তো সেই ভুলটাকে দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই 10টা কোশ্চেনকে সবচেয়ে আগে দেখবে। কেন? ওই তোমার অ্যাসেট হয়ে কাজ করবে। যদি ওই ভুলটাকে ওইখানে ঠিক করে নাও, তখন কি হবে? সবচেয়ে ভালো কাজ কি হবে যে তুমি 70+10টা আবার করতে পারলে, যেটা তোমার ভুল হচ্ছিল। মোটামুটি ইউ হ্যাভ গেট রেডি উইথ 80 কোশ্চেন্স, তোমার কাছে 80টা কোশ্চেন রয়ে গেল। এবার বাকি থাকলো কটা? 20টা কোশ্চেন, 20 কোশ্চেন যেগুলো পারোনি। তো অবশ্যই নেক্সট স্টেপে কী করবে? নেক্সট স্টেপে যাবে, সেই 20টা কোশ্চেন কেন পারোনি সেটা দেখবে, বা আমি যদি করতাম তো কিভাবে করতাম, বা হয়তো টাইমের জন্য পারিনি সেটা দেখবে। তো সেই 20টা কোশ্চেনকে আবার সলভ করবে নিজের মতন। এই যে কথাটা বলছি, এটা টোটালি পড়ছে আমাদের অ্যানালাইসিসের মধ্যে। মানে আমরা অ্যানালাইসিস করছি। এইখানে হয়তো প্রথম দিন 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্স যাবে, কিন্তু আস্তে আস্তে যখন এইটাকে নিয়ে রেগুলারিটি শুরু করবে, আস্তে আস্তে এটাকে নিয়ে যখন শুরু করে দেবে ডেলি করা, তখন দেখবে স্পিড চলে এসছে।
স্পিড চলে এসছে। মক টেস্ট মানে কেন 60 মিনিটে 100টা কোশ্চেন করতে হবে, মোটামুটি তোমাকে 40 থেকে 45 সেকেন্ডও দেয় না। তো কি করে করব, এই আস্তে আস্তে যখন প্র্যাকটিস করব তাহলে স্পিড আসবে। আমরা একটা বাক্য শুনেছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলেই পারফেকশনের দিকে যাবে, নাহলে হবে না। ঠিক, তো এই 2-3 আওয়ার্স আস্তে আস্তে বাড়বে, দেখবে কম, এই যে 2-3 আওয়ার্সের অ্যানালাইসিসের টাইমটা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস বাড়াতে চলবে, তখন 2-3 আওয়ার্স কম হতে যাবে, আর তাড়াতাড়ি স্পিডে প্র্যাকটিস করা শুরু করবে তোমরা, তোমাদের কাছে স্পিড আসবে। এবার এখানে একটা অসুবিধা হতে পারে। কি অসুবিধা হতে পারে, যে অনেক কটা ভুল করে ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে কাজ করবে একুরেসি। ডিমোরালাইজ হতে হবে না, একুরেসি দিকে যেতে হবে। এবার ব্যাপারটা হলো যে আমি কেন ভুল করছি, তো ভুল করার কারণটা বুঝবে যে কেন। হয়তো অনেকে কি করে এ বি সি ডি 4টে অপশান নিয়ে কনফিউজ, একটা যে কোনো টিক করে দিল, এটা কোনো দিনও করো না। নেগেটিভ মার্কিং দিয়ে বাঁচবে, কিন্তু হ্যাঁ নেগেটিভ যেগুলো কোশ্চেনের ডাউট আছে সেগুলো কোশ্চেনের করার বুদ্ধি আছে। কি করে, ধরো এই দুটো অপশান আমি এলিমিনেট করে দিলাম যে এটা হবেই না। এটা খুব বেশি কাজে লাগে জিকে জিএস আর ইংলিশের ক্ষেত্রে, যে এই দুটো অপশান হবে না, এলিমিনেট করে দিলে এবার তোমার কাছে এই দুটো অপশান রয়েছে, তখন এই কোশ্চেন অ্যাটেম্প করতে চলবে। কারণ দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি, 50-50% প্রবাবিলিটি আছে যে কি হতে পারে, হয়তো ভুল হবে বা কারেক্ট হবে বা ভুল হতে পারে, মিস্টেক হবে। ঠিক, কারেক্ট বা ভুল হতে পারে। তো এই প্রবাবিলিটি ক্ষেত্রে তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ সবচেয়ে সঠিক হবে, বা যেটা তুমি একটু আর এলিমিনেট করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে টিক করে আসবে, কারণ হয়তো ভুল হবে বা ঠিক হবে। এটা হলো যখন তুমি একটা নেগেটিভ কোশ্চেন থেকে বাঁচতে চাও, বা যেটা বেসিক্যালি আমি ভুলে গেছি এক্সাম হলে বা মক টেস্টে যেতে মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আগে এলিমিনেট করবে। যদি এলিমিনেট হচ্ছে না তাহলে করতে যেও না, কারণ একুরেসি খারাপ হয়ে যাবে, একুরেসি সেখানে খারাপ। আর একুরেসি খুবই ম্যাটার করে, টাইম খুব ম্যাটার করে। অনেকে আমাদের ক্লাসে ইউটিউবে দেখছি যে ওরা খুবই ভালো অ্যান্সার দিচ্ছে, কিন্তু ওদের সময় বেশি লেগে যাচ্ছে। একটা মেন আমরা পোল করে দেখি যে এটা হচ্ছে। নেক্সট আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে ওরা কিন্তু সব কোশ্চেন অ্যাটেম্প করছে, কিন্তু একুরেসিতে মার খেয়ে নিচের দিকে র্যাঙ্ক চলে গেছে। তো র্যাঙ্কিং সবসময় আনতে হবে, র্যাঙ্কিং সবসময় বুঝতে হবে, আর সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস হবে। প্র্যাকটিস শুড বি মক টেস্ট। তোমাদের কাছে ম্যাক্সিমাম 15-20 ডেজ রয়েছে, মানে বেসিক্যালি 15 ডেজই আমরা ধরে রেখেছি। আর এই 50 ডেজের মধ্যে দেখো তোমরা মক টেস্ট দেওয়া শুরু করো। আমি বলবো 2 থেকে 3টে টেস্ট, যখন এক্সাম চলে আসবে সময় আছে তো আরও বাড়াবে, কিন্তু 2 থেকে 3টে টেস্ট যদি দেওয়া শুরু করো, প্লাস ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে অ্যাটেন্ড করো, দেখবে আস্তে আস্তে সব কিছু ভালো হওয়া শুরু হবে। আস্তে আস্তে অ্যাকুরেসি চলে আসবে, স্পিড চলে আসবে, আর আস্তে আস্তে মোটিভেশন আসবে, মানে যে হ্যাঁ আমি করতে পারছি, আমি আরও করব। এই জিনিসটা নিজের মধ্যে আনতে হবে, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ঠিক, তো আশা করছি জিনিসটা বুঝতে পারলে যে লাস্ট 15 ডেজে কী করব। আর কিছু করতে হবে না, কোনো নোটস বানাতে হবে না, কোনো চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে না, সমস্ত তোমার এখন রয়েছে, সেটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপরে। যত প্র্যাকটিস করবে ততই তোমার লাভ হবে, এটা করো। আর আমি এটাই বলে শেষ করব যে অল দ্য বেস্ট ফর এক্সামস আসবে, এক্সামস রেডি আছে, এক্সাম শুরু হতে চলছে, তো রেডি হয়ে থাকো। আর লেটস ক্র্যাক ইট, এটা বলবো যে শুরু করে শেষ করে দিই, আর একটা চাকরি পেয়ে দেখায়, সেটা হলো SSC CHSL। থ্যাংক ইউ।